বাসায় থাকা অল্প একটু চিকেন দিয়ে এখানে আমি চিকেন স্টিকের মতো করব, লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি। আর এখানে আমি ধুয়ে ভালো মতো এখানে লবণ পরিমাণ মতো, আর এখানে ভিনেগার আর একটু সয়া সসটা দিয়ে, আর হচ্ছে জিরা আদা, এখানে আমি সবগুলি উপকরণ আর কি পরিমাণ মতো মানে আধা চামচ করে দিয়েছি, যেতটুকু লাগে আর কি আপনারা বুঝে নেবেন। আমার এটা কিন্তু এখানে দুইটা বুকের আর কি গোশ মিলিয়ে আমি এটা করেছি। আর এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমের ভিতরে আমি এগুলি সবগুলি কোট করে নিয়েছি। আমি ম্যারিনেট করে এখানে 20 মিনিটের মতো রেখেছি, আপনারা চাইলে বেশি সময় রাখতে পারেন, টেস্টটা ভালো আসে। তো আমি এখানে টোস্ট ছিল বাসায়, টোস্টটা দিয়ে আমি কাজটা চালিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, যা ছিল বাসায় ওটা দিয়ে আমি করব। সেই জন্য আপনারা চাইলে এখানে ব্রেড গাম বা ব্রেড এমনিতে যে ব্রেড আছে পাউরুটিটা শুকিয়েও কিন্তু এটা ব্রেড গাম করা যায়, সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমি এটা দিয়ে করে ফেললাম। তো আমি ডাবল কোট করে নেব, এই জন্য একটু ক্রিস্পি ভাবটা থাকবে ভালো মতো। তো সবগুলি এই যে আমি কোট করে আমি এখানে আগে রেখে তারপরে তেলে ভেজে নেব। আর চাইলে আপনি এভাবে, আর বাকিগুলি আমি এভাবে সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, যে যাদের সমস্যা থাকে বা অল্প সময় করতে চান তারা কিন্তু একটু ময়দা বা ওই কোট ব্রেড কাপ মিক্স করেও কিন্তু এরকম ভেজে নিতে পারেন। দোনো রকমভাবেই করা যায় বাচ্চাদের জন্য সহজ নাস্তা হিসেবে। আপনারা এই দেখুন আমার অল্প সময়ের ভিতরে হয়ে গেছে ভাজাটা, যেহেতু চিকেন বেশি সময় লাগে না, এটা অল্প একটু গোশ দিয়ে করলে কিন্তু অনেকগুলি হয়, পরিমাণে বেশি হয়। তো আপনারা চাইলে বাসায় অল্প সময়ের ভিতরে করতে পারেন। আর আমার রেসিপিটি কেমন হলো সবাই বলবেন, অল্প উপকরণে অল্প সময় করে ফেললাম। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।